সম্মান চাইতে হবে। আসমানের ভিতরে প্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো হিংসা। শয়তান আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্বকে বরদাস্ত করতে পারে নাই। সে চেয়েছে আদম যেন আমার চাইতে শ্রেষ্ঠ না হয়, আমি যেন তার চাইতে সেরা থাকি। আবার পৃথিবীর ভিতরে সর্বপ্রথম যে অপরাধ সংগঠিত হয়েছে সেটা হলো হিংসা। হিংসার মাধ্যমে পৃথিবীতে সর্বপ্রথম অপরাধ সংগঠিত হয়েছে হিংসার মাধ্যমে। কিভাবে? হাবিল আর কাবিলের মধ্যে যে অপরাধ সংগঠিত হয়েছিল এটার সূত্রপাত কি দিয়ে হয়েছিল ভাই? হিংসা দিয়ে। কেন? হাবিলের ভাগে সুন্দরী স্ত্রী ভাগে পড়ে গেছে। আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালায় হাবিলের ভাগে পড়ে গেছে সুন্দরী স্ত্রী, আর কাবিলের ভাগে পড়ে গেছে অসুন্দরী স্ত্রী। এটা কার ফয়সালায় বলেন? আল্লাহর ফয়সালায় পড়ে গেছে। কাবিলের ভাগ্যে পড়ে গেছে অসুন্দরী, আর হাবিলের ভাগ্যে পড়ে গেছে সুন্দরী স্ত্রী। এখন কাবিল এটা বরদাস্ত করতে পারছে না যে না, সুন্দরী স্ত্রী আমার ভাগে থাকবে, হাবিলের ভাগে থাকতে পারে না। যদি হাবিলের ভাগে সুন্দরী স্ত্রী চলে যায় তাহলে তো সে আমার চাইতে সেরা হয়ে গেল, সে ভালো হয়ে গেল, বেশি কিছু পেয়ে গেল, আর আমি তার চাইতে কম পেয়ে গেলাম। আমার ভাগে পড়ে গেল অসুন্দরীটা। তো এই যে প্রথম অন্যের ভালো দেখে সেটা দূর হয়ে যাক কামনা করা, এটাই তো হলো হিংসা। এর নামে হিংসা। তো কাবিল এটা বরদাস্ত করতে পারলো না। আদম আলাইহিস সালাম তাদেরকে বললেন আল্লাহর হুকুম তোমরা মেনে নাও, কিন্তু কাবিল এটা বরদাস্ত করতে পারলো না। পিতার অনুপস্থিতিতে শেষ পর্যন্ত এই হিংসা থেকেই ভাইকে হত্যা করার পরিকল্পনা সে মনের মধ্যে বদ্ধমূল করে ফেলল। যে হাবিল যেহেতু আমার চাইতে বেশি নিয়ামত পাই যাইতেছে, ভালোটা পাই যাইতেছে, সুতরাং তাকে আমি পাইতে দেব। সমাজের ভিতরে এই শ্রেণীর মানুষ আছে না বলেন? আমার চাইতে ভালো হতে পারে। কেউ যদি একটু টাকার মালিক হয়ে যায় আর একজনের মাথা ব্যথা শুরু হয়ে যায় যে টাকার মালিক থাকলে আমি থাকবো, আর একজন কেন হয়? একজন যদি একটু ভালো চলে সমাজের ভিতরে দেখবেন কানা ঘোষা শুরু হয়ে যায় যে কিরে ব্যাপারটা কি, এত ভালো চলতেছে কে? এটা তো হতে পারে না, ও ভালো চলবে কেন? সব ভালো চললে আমি চলবে, সব ভালো চললে এই চলবে, হিংসুক চলবে সবার চাইতে ভালো, আর কেউ ভালো চলতে পারে না। তো কাবিল পরিকল্পনা করলো ভাই হাবিলকে হত্যা করেই ফেলবে, এবং পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্তে অটল, এবং শেষ পর্যন্ত হত্যা করেই ফেলবে। দ্বিতীয় অপরাধ কি সংগঠিত হলো? হত্যা। হিংসা থেকেই হত্যার সূত্রপাত হয়ে গেল। পৃথিবীতে অসংখ্য অপরাধ সংগঠিত হচ্ছে এই হিংসা থেকে। প্রিয় ভাইরা, হিংসা এতই মারাত্মক আপনি টেরও পাবেন না যে আপনাকে খেয়ে ফেলেছে হিংসা। আপনি খুঁজে পাবেন না আপনার জিন্দেগি শেষ করে দিয়েছে আপনার হিংসা। এজন্য দেহটাকে সাজানোর চাইতে সুন্দর সুন্দর দামি দামি কাপড় এগুলা দিয়া দেহকে সুসজ্জিত করার চাইতে অন্তরটাকে সাজান, তাহলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাবেন। যদি শান্তি পেতে চান তাহলে দিলকে আপনাকে সুসজ্জিত করতেই হবে, দিলকে পবিত্র করতেই হবে। অন্যের নিয়ামত দেখে, অন্যের ভালো দেখে কখনোই তা ধ্বংস হওয়ার কামনা করবেন না। আর যদি হিংসা থাকে, হিংসা একটা অগ্নি, মনে করবেন হিংসা একটা আগুন। এই আগুন আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলবে। আপনি যার ব্যাপারে হিংসা করছেন তাকে কিছুই করবে না, বরং আপনাকেই শেষ করে দিবে হিংসা। হিংসা নিজেকেই হিংসুককেই শেষ করে দেয়। যার জন্য হিংসা করছে তাকে এই হিংসার, এই হিংসুকের হিংসা কিছুই করতে পারে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো। দুনিয়ার মানুষদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সবাইকে লক্ষ্য করে নবীজি বলেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আসবে সবাইকে লক্ষ্য করে বলেছেন, যারা এই নবীজির উম্মত হবে সবাইকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? ইয়াকুম ওয়াল হাসাদ, তোমরা হিংসা থেকে বাঁচো, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। কেন? ফাইনাল হাসাদাত ইয়াকুলুল হাসানাত, তোমরা যে নেক আমলগুলো করতেছো, কত নামাজ রোজা হজ যাকাত কত কিছু দান সদকার মাধ্যমে নেকি অর্জন করতেছেন কিনা? নেকি অর্জন করতেছেন না? এই যে নেকিগুলা যদি পুড়িয়ে ফেলতে না চান তাহলে তাড়াতাড়ি অন্তর থেকে হিংসাকে বের করে দেন। যদি হিংসা থাকে তাহলে আপনার এই সব নেকিগুলাকে পুড়িয়ে ছারখার করে ফেলবে, খেয়ে ফেলবে, একদম তুষ বানিয়ে ফেলবে। এটা কার কথা বলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসা নেক আমল সমূহ নেকির কাজগুলাকে নেকিগুলাকে খেয়ে ফেলে। কামা তাআকুলুন নারুল হাতাব, যেমন আগুন লাকড়িকে খেয়ে ফেলে, আগুন যেমন লাকড়িকে খেয়ে ফেলে, লাকড়িকে জ্বালিয়ে ফেলে, এই রকম হিংসা মানুষের নেকিগুলাকে জ্বালিয়ে ফেলে। এজন্য হিংসা অন্তরে রাখা যাবে না। হিংসা হলো অন্তরের মরণ ব্যাধি, শরীরের মরণ ব্যাধি। সবাই চিনেন ক্যান্সার, আরো কত বড় 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 রোগ আছে যেগুলি মরণ ব্যাধি, যেগুলি হয়ে গেলে মৃত্যু পর্যন্ত আর ভালো হয় না। আস্তে আস্তে মানুষের দেহটাকে খেয়ে একদম মৃত্যুর দিকে ঠেলে দেয়। এমন রোগ মোটামুটি সবাই জানা আছে, সবারই জানা আছে যে কোন কোন রোগগুলো মানুষের দেহকে শেষ করে দেয়। কিন্তু যেই রোগগুলা মানুষের অন্তরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, সেই রোগগুলোর ব্যাপারেও আমাদের সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। যেই রোগগুলো মানুষের অন্তরকে খেয়ে শেষ করে দেয়, এই রোগগুলোর মধ্যে অন্যতম একটি রোগ হলো আল হাসাদ, হিংসা। এজন্য প্রিয় ভাইরা, অন্তরকে হিংসা থেকে বাঁচাতেই হবে, না বাঁচানোর কোনো বিকল্প রাস্তা নেই। হিংসা থেকে বাঁচতেই হবে। হিংসার অনেকগুলো ধরন আছে। মানুষ যে হিংসা করে এর কয়েকটা প্রকার। যেমন একটা প্রকার হলো কারোর নিয়ামত দেখে, ভালো দেখে ওইটাকে শুধুমাত্র ধ্বংস হওয়ার কামনা করে, নিজে ওইটার মালিক হওয়ার তেমন আশা নেই। এই প্রকার মানুষ দুনিয়ার মধ্যে আছে, অনেক আছে। একজনের ভালো দেখলো, দেখে মনের মধ্যে শুধু এটা চিন্তা যে আমার ওটা দরকার নাই, কিন্তু ওর যেন না থাকে। আছে কিনা বলেন? আমার দরকার নাই, আমি ওটা চাই না, কিন্তু তার থাকতে পারবে না। এক প্রকার যে আমার ওই নিয়ামত আমার দরকার নাই, কিন্তু সে ওইটার মালিক হয়ে থাকতে পারবে না। এক শ্রেণীর মানুষ এরকম কামনা করে। সমাজের ভিতরে আপনি যদি খোঁজেন অসংখ্য পাবেন, আশেপাশে খুঁজে দেখেন অসংখ্য। আরেক শ্রেণীর মানুষ হলো অন্যের নিয়ামত দেখছে, দেখার পরে ওইটার ধ্বংস হওয়ার কামনা করতেছে, আর ওইটার সে নিজে মালিক হওয়ার চেষ্টা করতেছে। একজনে একটা জিনিসের মালিক হলো, সে মনে মনে চিন্তা করতেছে যে এই লোক এটার মালিক হতে পারবে না, বরং ওইটার মালিকানা আমার থাকতে হবে। এই শ্রেণীর মানুষও সমাজের ভিতরে অভাব নেই। দিলের ভিতরে এরকম তামান্না, আশা রাখে যে তার থাকতে পারবে না, আমার থাকতে হবে। আরেক শ্রেণীর মানুষ হলো অন্যের নিয়ামত দেখে তার নিয়ামত ধ্বংস হওয়ার কামনা করে না, সে নিজেও ওই রকম নিয়ামত কামনা করে এবং এটার মালিক হইতে চায়। এটা স্বাভাবিক, এটা সমস্যা নাই। আপনি একজনের নিয়ামত দেখেছেন, একজনে মনে করেন অল্প দিনের মধ্যেই সে খুব ভালো চলতেছে, কিছু টাকার মালিক হয়ে গেছে, উদাহরণস্বরূপ।
এখন আপনিও চাইলেন যে আমিও যেন তার মতো হতে পারি। সে কিভাবে এইরকম সচ্ছল হলো, আমিও সেই পলিসি গ্রহণ করি, সেটা অবলম্বন করি, আমিও তার মতো হতে চাই। সে তার নিয়ামতের মালিক হোক, আমি তারটা ধ্বংস হোক সেটা চাই না, বরং আমিও তার মতো ভালো চলতে চাই। এটা অসুবিধা নাই, এটা সমস্যা নাই। এটাকে বলা হয় রিফকা। হাদিসের পরিভাষায় এটাকে বাংলায় বলা হয় ঈর্ষা বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, দুই জিনিসের মধ্যেই কেবলমাত্র ঈর্ষা করতে পারবেন। ঈর্ষা যদি করতে চান তাহলে দুই জিনিসের মধ্যে করেন, জীবনে সফল হবেন, কামিয়াব হবেন, সাকসেস হবেন দুনিয়া ও আখিরাত। এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন, ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা দিয়েছেন, যাকে আল্লাহ কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছেন, ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, কোরআনের জ্ঞান পেয়ে সে এখন দিবারাত্রিতে যখনই সময় পায় তখনই কোরআন তেলাওয়াত করে, যখনই সুযোগ পায় তখনই আল্লাহর কালাম নিয়ে বসে পড়ে, যখনই সুযোগ পায় আল্লাহর সঙ্গে কথা বলার জন্য একটু বসে যায়। তা আপনি এটা দেখে যদি নিজেকে উদ্বুদ্ধ করতে পারেন যে ওই ব্যক্তি যদি কোরআন শিখতে পারে আমি কেন পারবো না, ওই ব্যক্তি যদি সুযোগ পায় এই কোরআন পড়তে পারে তাহলে আমি কেন পড়তে পারবো না, আমাকেও